জনগণ খুবই সচেতন। যারা দুর্নীতি 5 বার চ্যাম্পিয়নশিপ হয়েছে, আগামীতে কমপক্ষে দুর্নীতিবাজদেরকে বাংলাদেশের জনগণ আর ভোট দিবে না। আমি বিশ্বাস করি একটা বার ইসলামকে পরীক্ষা করেন, কয়টা বার? একটা বার। ওদেরকে বারবার পরীক্ষা করেছেন, বারবার ফেল করেছে। একটা বার যদি ফেল করি তাহলে দ্বিতীয়বার পরীক্ষার হলেই ঢুকবো না ইনশাআল্লাহ। আশা করি ইনশাআল্লাহ আপনাদের সাথে ধোঁকামি করা হবে না, ছয়চাতুরি করা হবে না, ওয়াদার খেলাফ করা হবে না। কোনো মুসলমান যদি মুসলমানের ঘরে চুরি করে তার বিচার হবে, ওই মুসলমান যদি হিন্দুর ঘরে চুরি করে তাহলে বিচার হবে না? হবে। একই বিচার, কোনো পার্থক্য নাই। কোনো মুসলমান যদি কোনো মেয়ের সাথে অন্যায় করে ব্যবহার করে, বিচার যদি হয় ওই একই অন্যায় ব্যবহার যদি কোনো হিন্দু মেয়ের সাথে করে, বিচার হবে না? হুবাহু একই বিচার। বিচার সবার জন্য সমান, নিরাপত্তা সবার জন্য সমান। জীবনভর বহু জায়গায় ভোট দিয়েছেন, গুন্ডামি মাস্তানি, পরিবর্তন হয় নাই, শান্তি পান নেই। একটা বার ইসলামকে পরীক্ষা করুন, একটা বার। আমাকে অনেকে প্রশ্ন করছে হিন্দুরা কাদেরকে ভোট দিবে? সংখ্যালঘুরা দুইটা জিনিস চায়, ধর্মীয় স্বাধীনতা এবং জানমালের নিরাপত্তা। যারা অত্যাচারী না, জুলুম করে না, অন্যায় অবিচার করে না, তারা কাউর উপরে জুলুম অত্যাচার করতে পারে না। যেই দলের মধ্যে দুর্নীতিবাজ, ডাকাত, চোর, বদমাশ আছে, কোন সংখ্যালঘু তাদেরকে ভোট দিবে না। ইসলাম এমন এক আদর্শ যে প্রত্যেকটা ধার্মিকের ধর্ম পালনের সুযোগ ইসলামের মধ্যে আছে। যদি কোনো ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে, এখন ইসলামই পারে, অন্য কোনো আদর্শ কোনো মানুষের ব্যক্তি নিরাপত্তা প্রদান করতে পারে না। আমি বিশ্বাস করি ইসলাম যদি বরিশাল থেকে ক্ষমতায় যায়, তাহলে আমি বিশ্বাস করি বরিশালের প্রত্যেকটা সংখ্যালঘু ব্যবসায়ীরা সবচেয়ে বেশি নিরাপত্তা লাভ করবে।